সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের নিশ্চয় মনে থাকার কথা, সচিবালয়ে যখন আগুন লাগে তখন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া রংপুরে ছিলেন। সেখানে তিনি কম্বল বিতরণ বা এরকম শীতকালীন কিছু কর্মকাণ্ড করছিলেন। সেখান থেকে তিনি উড়ে এসে নেমেই বললেন এই আগুন লাগিয়েছে আওয়ামী লীগের দোসররা। পরবর্তীতে প্রমাণ হইল, সরকারি তদন্ত করেছে কে আগুন লাগিয়েছে। আওয়ামী লীগের দোসর টোসর কারোই নাম আসেনি। তো অন্তর্যামী হয়ে উঠায় এই উপদেষ্টা বলে দিলেন আওয়ামী লীগের দোসররা। যাক, সেটা তিনি দেখেননি কিন্তু বলতে পেরেছেন। এখন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এপিএসকে বরখাস্ত করা হয়, যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকছে। উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাবা ঠিকাদারির লাইসেন্স করেন, কিন্তু সেগুলো তিনি জানেন না। এত বড় কর্মকাণ্ড তার পাশের দুজন ঘনিষ্ঠ দুজন লোক করে ফেলছেন, সেটা তিনি জানেন না, এমনকি শোনেনও না। পরবর্তীতে তিনি ক্ষমা টমা চেয়ে পার পেয়ে যাচ্ছেন। এই ভিডিওতে জানবো আসলে কিভাবে মিথ্যাচার করছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং তার বাবা বিল্লাল হোসেন। আমরা জানি সারা দেশে একটা বিষয় নিয়ে খুব আলোচনা হচ্ছে, সেটা হচ্ছে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাবার একটা ঠিকাদারির লাইসেন্স নিয়ে। তো ঠিকাদারির লাইসেন্স করেছেন, এখানে অসুবিধা হয়ে দাঁড়ালো যেই মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন সেই মন্ত্রণালয় থেকেই কাজ, বা সেই মন্ত্রণালয়ের যে বিভিন্ন জায়গায় যেসব দপ্তর রয়েছে জেলা পর্যায়ে, সেখানকার কাজের জন্যই হচ্ছে তিনি ঠিকাদারির লাইসেন্স করেছেন। তো যখন মন্ত্রী কিংবা উপদেষ্টা বা সরকারের ওই মন্ত্রণালয়ের প্রধান যখন তার পরিবারের কেউ লাইসেন্স করবে, তখন ওই এলাকায় আর কেউ কি কাজ পাবে? কাজ পাবে না। কাজ নিশ্চয় উনি পাবেন। উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাবা একজন স্কুল টিচার, তার কোনো ব্যবসা প্রতিষ্ঠান নেই বলেই জানি। এমনকি ঠিকাদারি কিংবা এই যে এইসব কর্মকাণ্ড, যে এইসব কাজের জন্য কিন্তু আপনার অনেক জিনিস থাকতে হয়, সেগুলোর কোনো কিছুই নেই। হঠাৎ করে ট্রেড লাইসেন্স বানালেন কি দিয়ে? তিনি ইসরাত লিমিটেড এরকম একটা কোম্পানির নাম দেখানো হয়েছে। এই কোম্পানিটি তিনি কবে খুলেছেন? যদি এই কোম্পানি না খুলেই থাকেন, তাহলে কি একটা নাম সর্বস্ব কোম্পানি দিয়েই কি তিনি এই লাইসেন্স করেননি? যদি সেটা করে থাকেন একজন উপদেষ্টার বাবা হিসাবে, আমি ধরলাম ঠিকাদারির লাইসেন্স করাটা একজন নাগরিক হিসাবে তার নাগরিক অধিকার, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কিংবা হচ্ছে নৈতিকতার জায়গা থেকে প্রশ্নের জায়গা হয়তো আপনি এটা করতে পারেন না, কিন্তু নাগরিক হিসাবে তো আপনি এটা করতে পারেন, করলেন। আপনি হঠাৎ করে এই যে ইসরাত লিমিটেড, এই ইসরাত কনস্ট্রাকশন লিমিটেড, এখানে কি একটা নাম উল্লেখ করা হয়েছে, এই যে এই কোম্পানিটি আপনি কবে খুললেন বা এই দোকানটি আপনি কবে খুললেন? যদি না খুলে থাকেন তাহলে এই এই কি একটি মানে অবৈধভাবে এই লাইসেন্সটি করেছেন? এই প্রশ্ন কিন্তু আসতেই পারে। আরও আসে, বলা হচ্ছে নভেম্বরে এই লাইসেন্সটির জন্য আবেদন করা হয়েছে এবং তিনি 1 মাস 9 দিন আগে লাইসেন্সটি পেয়েছেন। খুবই ভালো কথা। তার মানে এই লাইসেন্সটি পাওয়ার ক্ষেত্রে এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত, এপ্রিলের 20 তারিখেও যদি আমি ধরি যে এপ্রিলের 20 তারিখে এটা ধরেন প্লাস হইল বা মানুষের সামনে আসলো, নভেম্বরের যদি মাঝামাঝিও ধরি, নভেম্বর কয় মাস হলো? প্রায় 6 মাসের মতো সময়। এই সময়ে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানেনই না তার বাবা এই 6 মাস ধরে একটা কোম্পানি খুলছেন বা একটা দোকান খুলছেন, একটা দোকান খুলে সেটার নামে লাইসেন্স করছেন, লাইসেন্স করে ঠিকাদারি লাইসেন্স করে মানে এলাকাবাসীর উপকার করার জন্য কাজ করছেন। উপদেষ্টার বাবা বলছেন তিনি এলাকাবাসীর উপকার করার জন্য, এলাকার মানুষজন কাজ মাস পাচ্ছে না, তিনি কাজ পাইয়ে দেওয়ার জন্য তিনি এটা করেছেন। আসলে কি তাই? আমি একটু দেখি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাবা আসলে কি বলেছেন। তার বক্তব্যটা আসলে খুব বেশি প্রকাশ পায়নি, তো প্রথম আলো পত্রিকায় তার বাবার বক্তব্যটা তুলে ধরা হয়েছে। সেখানে তিনি বলছেন, ঘটনাটি নিয়ে আমি নিজেই বিব্রত এবং আমি শিক্ষক মানুষ, ঠিকাদারের কিছুই বুঝি না। তিনি স্বীকার করছেন তিনি ঠিকাদারের কিছুই বুঝেন না। তার মানে তার ঠিকাদারের প্রতিষ্ঠানও নেই। যেই ব্যক্তির প্রতিষ্ঠান নেই সেই ব্যক্তির লাইসেন্স পেয়ে যাচ্ছেন। খুবই ভালো কথা, বাংলাদেশে এগুলা হয়। কিন্তু যখন আপনি এই অবৈধভাবে এগুলা করছেন, তখন আপনার নীতি নৈতিকতা নিয়ে প্রশ্ন উঠছে, এবং যখন আপনার নীতি নৈতিকতা নিয়ে প্রশ্ন উঠবে, সেই পরিবারের কেউ একজন, সেখানকার কেউ একজন
একটা বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে বা সরকারি দায়িত্বে থাকতে পারেন কিনা, সেটাও বড় প্রশ্ন। আমি ঠিকাদারের কিছুই বুঝি না। গত বছরের নভেম্বরে স্থানীয় কিছু লোক আমাকে ধরলো, এলজিইডিতে অনেক কাজ টাজ আসতেছে, এলজিইডিতে মানে অনেক কাজ টাজ আসতেছে, তাকে বুঝাইছে নাকি আপনার একটা লাইসেন্স থাকলে এলাকার মানুষ উপকৃত হবে। কিভাবে উপকৃত হবে এই কাজ দিয়ে? এলাকার কিছু মানুষ আপনার লাইসেন্সে কাজ এনে করতে পারবে, এতে কিছু মানুষের কাজের ব্যবস্থাও হবে। আসলে আমার ছেলে কিছুই জানে না, তিনি বলছেন আসিফ মাহমুদ কিছুই জানেন না। পরে এলাকার মানুষের বারবার অনুরোধের কারণে গত বছরের নভেম্বরে আমি লাইসেন্সের জন্য আবেদন করেছি। 1 মাস আগে লাইসেন্স পেয়েছি, কিন্তু এটা দিয়ে 1 টাকার কাজও করেননি। খুবই ভালো কথা, মানে কাজের দিকে আগাননি বা ভবিষ্যতে করতেন এরকম পরিকল্পনা ছিল। এই যে আপনি বলছেন আপনি লাইসেন্স করেছেন, আপনার আগ্রহ ছিল না এলাকার মানুষের উপকারের জন্য, এখানেই বড় ঘটকাটা। এলাকার মানুষের কি উপকার করতেন আপনি লাইসেন্স দিয়ে? ওই কাজটা নিয়ে আসলে তো আরেকটা লোক নিয়ে যেত যে এইসব ঠিকাদারের কাজ করতো, তার কি উপকার হইতো? ঠিকাদার সে কি এমনিতেই গরিব? সে তো বিভিন্নভাবে কোনো না কোনো কাজ করে সে টিকেই আছে। আপনি কি এলাকার হতদরিদ্রের জন্য কিছু করেছেন? আর কোনো হতদরিদ্র ব্যক্তি যে দিনে এনে দিনে খেতে পারে না, সে কি হচ্ছে এই লাইসেন্সের কিছু বোঝে? কিংবা এই লাইসেন্স দিয়ে কি সে তার নিজের উপকারে কিছু লাগবে? তার মানে আপনি একটা ব্যবসায়ী গোষ্ঠীর উপকারের জন্য আপনি এই লাইসেন্স করেছেন। এখন ব্যবসায়ী গোষ্ঠীর উপকার মানুষ কেন করে, কোন ফায়দা লোটার জন্য করে, সেটা বাংলাদেশের মানুষ ভালো করেই জানে। দেখেন, এই লাইসেন্সটি আপনি কেন করেছেন, এখানে আসল বিষয়টা কি? বাংলাদেশে এরকম অনেক লাইসেন্স আছে, মন্ত্রী এমপির পরিবারের লোকজন করে রেখেছেন। করে রেখে কি করেন? সরকারি কর্মকর্তার পরিবারের লোকজন, আশেপাশের লোকজন করে রাখেন। করে রেখে কি করেন? তারা হচ্ছে ওই মন্ত্রী এমপি বা সরকারি কর্মকর্তার ওই প্রভাব খাটিয়ে তারা কাজটি নিয়ে আসেন। কাজটি নিয়ে এসে পরে এটা আশপাশের কেউ একজনকে দিয়ে দেয়। ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে এইসব অভিযোগ একেবারে অহরহ। সামনে যদি বিএনপি ক্ষমতায় বসে, ছাত্রদল এই একই কাজ করে টাকা পয়সা আয় করে কোটিপতি হবে, এটাও বাংলাদেশের মানুষ খুব ভালো করে জানে। ঠিক একই কায়দায় ছাত্রলীগ, ছাত্রদল যেই কায়দায় হাঁটে, যেই কায়দায় দুর্নীতি করে, যেই কায়দায় লুটপাট করে, ঠিক একই কায়দায় লুটপাটের জন্য হেঁটেছিলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাবা। কিভাবে? এই লাইসেন্সটা আপনি করে এনেছেন, আপনি এনে আশপাশের একজনকে দিবেন। কি করবেন? ধরুন 5 কোটি টাকার কাজ নিয়ে এলেন আপনি, বা 5 কোটি টাকা বা 2 কোটি টাকা, 1 কোটি টাকা বা 60 লাখ টাকা, 50 লাখ টাকার একটা টেন্ডার আপনি নিয়ে আসলেন, একটা কাজ আপনি নিয়ে আসলেন। এনে আপনি কি করবেন? আপনি এটা যে আপনাকে বেশি কমিশন দিল তাকে দিয়ে দিলেন। তাকে দিয়ে দেওয়ার পর সে এটা করলো, আপনাকে কি করলো? 10%, 15%, 5% যা দেওয়ার একটা কমিশন দিল। ওইখান থেকে আপনি শুরুতেই মানে ওই কাজটা দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি টাকাটা নিয়ে নিলেন, কমিশনটা নিয়ে নিলেন, শেষ হয়ে গেল। আপনি শুধু মন্ত্রীর বাবা বা উপদেষ্টার বাবা, আপনি কাজ নিয়ে এলেন, এরপরে এটা এনে এলাকায় একজনকে দিলেন। আপনি যেটা বলছেন সো কল্ড, আপনি যেটা বলছেন যে হচ্ছে এলাকাবাসীর উপকারের জন্য, এলাকাবাসীর উপকারের জন্য না। আপনি একটা গরিব কৃষকের উপকার করেন, আপনি একটা হতদরিদ্রের দিন মজুরের উপকার করেন, একটা রিক্সা চালকের উপকার করেন। একটা রিক্সা চালকের জন্য মন্ত্রণালয় গিয়ে খুঁজে চেয়ে ছেলের মন্ত্রণালয়ে গিয়ে বলেন যে আমার এলাকার এই লোকটার জন্য একটা রিক্সা দাও, অসুবিধা নেই, মানুষ এটা সমালোচনা করবে না যদি সঠিক পদ্ধতিতে হয়। কিন্তু আপনি এলাকার ব্যবসায়ী গোষ্ঠী ঠিকাদার উপকার করার জন্য আপনি উঠে পড়ে লেগেছেন। এটা এখানেই বড় প্রশ্ন। তিনি বলছেন মানে আমার ভুলের জন্য আমার ছেলে বিতর্কের মুখে পড়তে হবে, আমি কখনো চিন্তা করিনি। এই ঘটনায় আমি নিজেই লজ্জিত। যখনই আমাকে ধরলো, সবাই ধরলো একটা লাইসেন্স করার জন্য, তখন আমি চিন্তা করলাম দেশের নাগরিক হিসেবে লাইসেন্স বা ঠিকাদারির কাজ করার আমার অধিকার আছে। তিনি এরকমই বলছেন। আমি নিজেও সেই জায়গা থেকে সব প্রক্রিয়া অনুসরণ করেছি এবং নভেম্বরে আবেদনের পর দীর্ঘ প্রক্রিয়া শেষে 16 মার্চ লাইসেন্স পেয়েছি। আমি উপদেষ্টার বাবা হিসেবে নয়, একজন সাধারণ মানুষ হিসেবে। এটাও মিথ্যা কথা। আপনি উপদেষ্টার বাবা হিসেবেই লাইসেন্স পেয়েছেন। ওই এলজিআরডির যে প্রকৌশলী আপনার এলাকায়, যে মুরাদনগর কিংবা হচ্ছে জেলা পর্যায়ে যেখান থেকে আপনি এটা নিয়েছেন, ওই প্রকৌশলী জানে আপনি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাবা। আপনি একটা পেপার নিয়ে গিয়েছেন বা আপনার নামে একটা পেপার গিয়েছে, তার ঘাড়ে 2 মাথা নেই, সেটাকে ডিনাই করে আপনাকে এই লাইসেন্সটি দেবে না।
তার ঘাড়ে দুই মাথা নেই। আপনার আইদার আপনার হচ্ছে কোম্পানি থাকুক, আপনার ট্রেড লাইসেন্স থাকুক, আপনার টিআইএন থাকুক, কিংবা কোনো কাগজপত্র থাকুক না থাকুক, যাই থাকুক না থাকুক, ওই কর্মকর্তার ঘাড়ে দুই মাথা নেই, আপনাকে লাইসেন্স না দিয়ে ফিরিয়ে দেবে। যদি জানতাম বিষয়টি নিয়ে এত কেলেঙ্কারি হবে আর উপদেশটাকে বিতর্কের মুখে পড়তে হবে, তাহলে কখনোই আমি করতাম না। একজন স্কুল শিক্ষক জানতেন না তার ছেলে যে মন্ত্রণালয়ে রয়েছেন সেখানে থেকে আয় করা যায় এরকম একটা লাইসেন্স করলে তিনি হচ্ছে পার পেয়ে যাবেন, এটা নাকি একজন স্কুল শিক্ষক জানতেন না। এছাড়া আমি আজ পর্যন্ত কোথাও ঠিকাদারের কাজে বিষয়ে জেলা ও উপজেলা কোথাও হস্তক্ষেপ করিনি। কেউ বলতে পারবে না উপদেষ্টার বাবা হিসেবে 1 টাকার ঠিকাদারি কাজ করেছি। খুবই ভালো কথা, আপনি আপনার নিজের সার্টিফিকেট নিজেই দিতে পারেন। আয়কর সনদ, ব্যাট রেজিস্ট্রেশন, ট্রেড লাইসেন্স সহ যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করে কুমিল্লা জেলার ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে মেসার্স ইসরাত এন্টারপ্রাইজ নামে লাইসেন্সের আবেদন করেন বিল্লাল হোসেন। ইসরাত এন্টারপ্রাইজ, যেটাকে আমি ইসরাত কি জানি বলছিলাম, লিমিটেড বলছিলাম, সেটা ইসরাত এন্টারপ্রাইজ গত 16 মার্চ 5,900 টাকার ব্যাংক চালান দেওয়ার পর ওই দিন এলজিডির কুমিল্লার নির্বাহী প্রকৌশলী ইসরাত এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোহাম্মদ বিল্লাল হোসেনের ওই লাইসেন্সে স্বাক্ষর করেন। তার এই ঠিকাদারির লাইসেন্সের মেয়াদ ছিল 14 বছরের 30 জুন পর্যন্ত। এলজিডির প্রকৌশলী বলছেন এখন পর্যন্ত সেখানে এটা দিয়ে কোনো কাজ হয়নি। ওই যে প্রশ্নটি তুলছেন, ইসরাত এন্টারপ্রাইজটি আপনি আসলে কতদিনে গড়ে তুলেছেন? আদৌ কি এই নামে কোনো প্রতিষ্ঠান রয়েছে কিনা, কনস্ট্রাকশনের কাজ করে এরকম কোনো প্রতিষ্ঠানের রয়েছে কিনা? যদি না থাকে তাহলে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাবা এখানেই প্রতারণা করেছেন। একজন স্কুল শিক্ষক যারা হচ্ছে শিক্ষার্থীদের পথ প্রদর্শক, আমি সব কথা বাদ দিলাম, সেই জায়গায় তিনি এক ধরনের প্রতারণা করেছেন, যেটা সমাজে একটা ভিন্ন বার্তা দিচ্ছেন, নেতিবাচক একটি বার্তা দিচ্ছেন। ধরলাম আপনার এই যে প্রতিষ্ঠান যেটা, এটাও আপনি সঠিকভাবে করলেন, সব সঠিকভাবে কইরাই আপনি সঠিকভাবে একজন সাধারণ নাগরিক হিসাবে পেলেন। গত 5-6 মাসে আপনার ছেলে একবারের জন্য জানলো না তার বাবা একটা লাইসেন্স অর্জন করেছেন স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে, তার মন্ত্রণালয় থেকে। ওই প্রকৌশলী একবারের জন্য উপদেষ্টাকে জানাননি যে আপনার বাবা হচ্ছে এই লাইসেন্সটি করেছেন বা করতে এসেছেন, কিংবা স্থানীয় কেউ জানাননি যে হচ্ছে আপনার বাবা লাইসেন্সটি করেছেন। এত বড় কর্মযজ্ঞ হয়ে যাচ্ছে, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া গত 6 মাসে তার বাবার সঙ্গে কথাই বলেননি এবং তার বাবাও জানাননি যে হচ্ছে তিনি একটি লাইসেন্স করছেন, যেটা নিয়ে আবার বিতর্ক হইতে পারে, যেটা নিয়ে আবার ঝামেলা হইতে পারে। লাইসেন্সটি হয়ে যাওয়ার 1 মাস 9-10 দিন পরে এটা যখন হচ্ছে একজন সাংবাদিক তার ফেসবুকে শেয়ার করেছে, তখন বিষয়টা নিয়ে তুলকালাম শুরু হলো। এর আগে কেউ কিছু জানে না, মানে এর আগে এটা অপরাধী না। আজও যদি এটা অজানা থাকতো, এটা এখন পর্যন্ত অপরাধী হতো না। এখানেই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া মিথ্যাচার করছেন। তিনি নিশ্চয়ই এটা জানেন এবং তিনি তার জানাশোনার মধ্যেই এটা হয়েছে। তার পরিবারে এত বড় একটা কাজ করছে, যেটা নিয়ে দুর্নীতির অ্যালিগেশন উঠতে পারে, যেটা নিয়ে বিতর্ক তৈরি হতে পারে, যেটা নিয়ে তার বিরুদ্ধে নানান কথা হইতে পারে, সেই এত বড় কথাটি নাকি তিনি জানতেন না। এখানে মিথ্যাচার করছেন তিনি। আমি মনে করি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এটা জানেন, নিশ্চিতভাবেই জানতেন, এবং হয়তোবা তিনিও তার বাবাকে বলেছিলেন যে করলে ভালো, হয়তোবা নানান কারণে টাকা পয়সা আয় করে নেওয়া যেত। আবার এই যে ইসরাত এন্টারপ্রাইজ নামে যে প্রতিষ্ঠানের নামে লাইসেন্সটি নেওয়া হয়েছে, এখন পর্যন্ত এটার কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। তাহলে মিথ্যাচার করে বা মিথ্যা তথ্য দিয়ে, মিথ্যা ট্রেড লাইসেন্স দিয়ে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাবা এই লাইসেন্সটি পেয়েছেন। সেই ক্ষেত্রে তিনি সাধারণ জনগণ হিসেবে নয়, উপদেষ্টার বাবা হিসেবে এই লাইসেন্সটি পেয়েছেন, সেখানে তিনি মিথ্যাচার করছেন। সরকারের এত উচ্চ পর্যায়ের একজন লোক এবং হচ্ছে তার পরিবারের এই মিথ্যাচার আসলে কি বার্তা দিচ্ছে এবার আপনারাই ভালো বুঝেন। শেখ হাসিনার পতনের পরে এই সরকার গঠিত হলো, বলা হচ্ছিল এই সরকার তুলসী পাতায়, এই সরকারের কোনো দুর্নীতির অ্যালিগেশন নেই, এই সরকারের সবাই এমন দুধে ধোয়া মানুষ যে তারা দুর্নীতি করতে পারে না। এখন ধীরে ধীরে বেরিয়ে আসছে আসলে কোন জায়গায় কি হতে যাচ্ছে। মাত্র তো 8 মাস, আর 8 মাস যদি এরা থাকে তখন কি বেরিয়ে আসে সেটাই দেখার বিষয়। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ক্ষমা চেয়েছেন, এটাকে বাংলাদেশের রাজনীতিতে নতুন দৃষ্টান্ত হিসেবে অনেকেই দেখছেন। তবে চুরি অপরাধ করার পর ক্ষমা চাওয়ার আসলে কোনো পার পাবেন না।
ইভেন আপনার মানে আখেরাতে আপনার খোদাও আপনাকে সেদিন ক্ষমা করবে না। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই।